ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত এক ভূখণ্ড, বর্তমানে ধূলিধূসরিত রাজনীতি ক্লান্ত এক জনপদ। ময়ে মালদা, যদিও এখানে লোকে বলে গয়ে মালদা। মালদা মানে গনি, মালদা মানে গঙ্গা, আর মালদা মানে গম্ভীরা আর গৌ। চলতি হাওয়ায় প্রবলভাবে গতি পেয়েছে গ। ভোট মানেই স্বমহিমায় ময়দানে হাজির গনির পরিবার। দুই কেন্দ্রেই তাদের প্রার্থী। ভোট মানেই ঘুরে ফিরে আসবে গঙ্গার ভাঙন, আর ভোট মানেই ধুলো ঝেড়ে লাফিয়ে উঠবেন গম্ভীরা শিল্পীরা। গম্ভীরার গৌরবও আজ গৌড়ের মতো স্থবির ইতিহাসের চেহারা নিচ্ছে ক্রমশ। স্থবিরতা রাজনীতিতে যেমন দীর্ঘ বছর ধরে একটি পরিবারের হাতেই যেন ক্ষমতার মূল চাবিকাঠি। বামেরা এখানে প্রবলভাবে থাকলেও দিল্লি দখলের লড়াইয়ে বারে বারে তাদের পেছনে ফেলেছে গনির পরিবার। যদিও সম্প্রতি পরিবারের নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করেছে কংগ্রেস পরিবারে ভাঙনের হাত ধরে। গড়ে উঠছে নতুন রাজনীতির তটভূমি, নাম তৃণমূল। গনি পরিবারের রথের রশি যারা টানতেন তারাই এখন নতুন রাজনৈতিক রথের সওয়ার। ফলে দীর্ঘ রাজনৈতিক সমীকরণে নতুন বিন্যাস এখানে এই মালদায়, যার ছাপ পড়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 22% ভোট। এই তথ্যই বলে দেয় মালদায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের জন্য কতটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই ভরসা গনি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বামেদের সঙ্গে চিরাচরিত লড়াইয়ের পাশাপাশি কংগ্রেসকে লড়তে হবে তৃণমূলের সঙ্গেও। পরিস্থিতি আঁচ করেই হয়তো এবারের প্রচারে মাটি কামড়ে পড়ে রয়েছেন মৌসম বেনিজুর নূর। সকাল হতেই বেরিয়ে পড়া, মাঝে একটু জিরিয়ে নেওয়া, রাস্তার ধারে ভাঙা বেঞ্চে বসে অনভ্যাসের চায়ের ফাঁকে জনসংযোগ, আবার বেরিয়ে পড়া। এই রুটিনের মধ্যেই এক চায়ের দোকানে আমরা মুখোমুখি হলাম মৌসমের। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনিজুর নূর প্রচারে বেরিয়ে পড়েছেন মালদা শহর থেকে 80 কিলোমিটার দূরে হরিশ্চন্দ্রপুরে। প্রচারের ফাঁকে জিরিয়ে নেওয়ার সময় কথা বলবো তার সঙ্গে আমরা। প্রথম প্রশ্ন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আপনি এবার জিতবেন কিনা, কিন্তু আপনি বলবেন আমি জিতবো। সুতরাং সেকেন্ড কোশ্চেন থেকে আমি শুরু করি, কেন জিতবেন? আমি 5 বছর মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। এখানকার কিছু লং স্ট্যান্ডিং ডিমান্ডস ছিল, সবগুলো নয় কিন্তু বেশিরভাগগুলোই অ্যাকমপ্লিশ করতে পেরেছি। মানুষের যে চাহিদাগুলো অনেকটা পূর্ণ করতে পেরেছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করেছি যে তাদের বিপদে আপদে তাদের পাশে থাকার। গত পঞ্চায়েত নির্বাচনের যদি ফলাফল আপনি দেখেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বামপন্থীরা কংগ্রেসের থেকেও পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছে এই জেলাতে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে পঞ্চায়েত ভোটের ওই যে রেজাল্ট, মানুষের ওই যে মনোভাব, সেটা কোনোভাবে প্রতিফলিত হতে পারে এবারে লোকসভা ভোটে? আমরা খুবই আশাবাদী যে পঞ্চায়েতের রেজাল্টে কি হয়েছে সেটা কোনোই ফ্যাক্টর হবে না। লোকসভা ইলেকশন মানুষ আলাদাভাবে নেয় এবং আলাদাভাবে ভোটটা দেয়। কিন্তু একটা কথা বলা হয়ে থাকে, আপনি বলছেন আমি কাজ করেছি, আমি কাজের জন্য জিতবো, কিন্তু আপনাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে যে অভিযোগটা করা হয় যে আপনারা গনি খান চৌধুরীকে ভাঙিয়ে যাচ্ছেন, তো এই গনি খান চৌধুরী ফ্যাক্টরটাও কি কাজ করবে এবারেও? দেখুন, গনি খান চৌধুরীকে ওনারা বলছেন যে ভাঙাচ্ছি, কিন্তু গনি খান চৌধুরীরই তো লেগেসি চলে আসছে। বরকত সাহেব হচ্ছে মালদার স্তম্ভ, আমাদের সম্পদ। বরকত সাহেব সবসময় কংগ্রেসের একটা স্ট্রং ফ্যাক্টর ছিলেন এবং সারা জীবনই থাকবেন। এটা নিয়ে অনেকের হয়তো জেলেসি হয়, ঈর্ষা হয়, তাই বলে তারা এইভাবে বলেন, কিন্তু বরকত সাহেবকে ভাঙাবার কোনো ব্যাপার নেই এখানে। বরকত সাহেব যে কাজটা করেছিলেন সেই ট্রেডিশনটাকে আমরা মেনটেন করে চলে যাচ্ছি। 2011 বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস। 7টি বিধানসভা আসনের মধ্যে 3টি বামেদের এবং 4টি কংগ্রেসের দখলে।
এক নজরে ছবিটা এরকম। চাচলে কংগ্রেস, হরিশ্চন্দ্রপুর ফরওয়ার্ড ব্লক, মালতীপুর আরএসপি, রতুয়া কংগ্রেস, মালদা কংগ্রেস, হবিবপুর সিপিএম, গাজল কংগ্রেস। 2011 বিধানসভা ভোটের ফল কংগ্রেসকে আশ্বস্ত করলেও 2013 পঞ্চায়েত ভোটের ফলে দুশ্চিন্তার ছাপ ফেলেছে কংগ্রেসের কপালে। এ জেলায় পঞ্চায়েতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বামেরা। বামেদের ভোট 36.66%, কংগ্রেস পেয়েছে 33.83%, তৃণমূল 22.35%। যে ফলাফলই বলে দিচ্ছে মালদার ভোটে এবার কঠিন লড়াই। জেলার সাধারণ মানুষও মনে করেন এবারের ভোট নতুন মাত্রা পেতে চলেছে মালদায়। সন্ধ্যের এক চায়ের জমায়েতও সেই ইঙ্গিতটাই যেন দিল স্পষ্টভাবে। মালদার লড়াই এবার হাড্ডাহাড্ডি, কারণ দীর্ঘদিন আপনি বললেন যে দীর্ঘদিন এখানে কংগ্রেস লোকসভায় চালিকা শক্তি ছিল, কিন্তু এবারে ওদের কাছে একটা চ্যালেঞ্জ এসছে এই কারণেই যে এখানে সিপিএমের একটা ভোট ব্যাংক ছিল। মানে চ্যালেঞ্জটা কিসের জন্য মনে হচ্ছে আপনাদের? চ্যালেঞ্জটা মনে হচ্ছে যে মালদায় বিগত 7 বছর ধরে যিনি এমপি আছেন, এমপি থেকে মন্ত্রী হয়েছেন, কিন্তু মালদার মানুষ খুব বঞ্চিত হয়েছে। মালদায় কোনো উন্নয়ন নেই, ওনার দর্শন নেই। আর আমরা মালদার মানুষ বরাবর দেখুন, যে জায়গাতেই যাই আমরা একটা অভিযোগ শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে জনপ্রতিনিধি করে যাকে পাঠানো হচ্ছে তিনি সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না এলাকাটাকে নিয়ে। মালদাতেও কি সে একই সমস্যা? একই সমস্যা। কারণ শোনেন, এখানকার আপনি যে একটু আগে প্রশ্নটা করলেন যে এবারে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবারের ভোটের ইটা কি, এক কথায় আমি বলতে পারি যে এতদিন ওরা দুর্বল টিমের সাথে খেলেছে, এখন অপোনেন্ট টিম শক্তিশালী, এবার খেলতে গেলে জিতে খেলতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মানে লড়াইটা বলছেন এই কারণেই এখন হাড্ডাহাড্ডি, যে নতুন ভাবনা চিন্তা ঢুকছে বলে। নতুন ভাবনা চিন্তা, একদিকে মমতা ব্যানার্জির যা কর্মযোগ্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আর আপনাদের কি আরেকটা জিনিস মনে হয় যে এইখানে মানে আগে যে লড়াইটা ছিল দুই তরফের মধ্যে, এখন ত্রিমুখী হচ্ছে লড়াইটা? না, এখানে ত্রিমুখী লড়াই হবে না। এখানে কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। এখানে বামেদের কোনো শক্তিই নেই। সিপিএম নেই, মালদা সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে খুঁজতে হবে। আপনাদের কোনটা মনে হয় যে মালদা এই সমস্যাগুলো মালদাতে সবচেয়ে বেশি জর্জরিত মালদার মানুষ সব থেকে যে গঙ্গা ভাঙন মালদার একটা জ্বলন্ত সমস্যা। কেন্দ্রীয় সরকারের কাছে, একটা রাজ্যের পক্ষে তো সম্ভব না, কেন্দ্রীয় সরকারকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেই পরিমাণ টাকা দেন না। এবং এই যে প্রতিবার দেখবেন মালদায় 147টা জিপি ছিল, এখন একটা অঞ্চল চলেই গেছে 146টা জিপি হয়েছে। মানে গঙ্গা খেয়ে নিয়েছে, একটা পুরো গ্রাম পঞ্চায়েতকে, কেবি ঝাউবনা অঞ্চল তাকে খেয়ে ফেলেছে। মালদার আরেক গড় সমান সক্রিয় এই ভোটে, গঙ্গা। মালদায় ছিল 47টি গ্রাম পঞ্চায়েত, এখন 46টি। একটা আস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাকে গিলে নিয়েছে গঙ্গা। সেই হাহাকার আজও গুমড়ে ওঠে বাউলের গলায়। ও নদীরে সর্বনাশা নদী, পরাণ গেল আমার নদীর ভাঙনে, পরাণ গেল আমার গঙ্গার ভাঙনে। সর্বনাশা ভাঙনাইসা, সর্বনাশা ভাঙনাইসা, কাইরা নিল সব জীবনে, পরাণ গেল আমার নদীর ভাঙনে। মালদাকে গিলছে গঙ্গা, হারিয়ে যাচ্ছে বাংলার ভূখণ্ড। যে ভূখণ্ড জেগে উঠছে বিহারের প্রান্তে, লাভবান হচ্ছে প্রতিবেশী রাজ্য। রাজনীতির গঙ্গা গিলছে কংগ্রেসকে, লাভবান হচ্ছে তৃণমূল, আর লাভের কড়ি গুনছে বাম শিবির। বামেদের ধারণা হিসেব পাল্টে দেবার সুবর্ণ সুযোগ এখন তাদের সামনে।
বাম বিরোধী ভোটে বড়সড় ভাঙন ধরাতে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের উপস্থিতি বামেদের উৎসাহী করে তুলেছে। ভরপুর উৎসাহে সকাল সন্ধে চরকির মতো ছুটছেন খগেন মুর্মু। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএমেরই জয়ী বিধায়ক এখন লোকসভা ভোটে সিপিএমের ট্রাম্প কার্ড। রাজপথ থেকে কানাগলি সর্বত্র ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এক প্রত্যন্ত এলাকায় খুঁজে পেলাম আমরা তাকে ভরা দুপুরে কাঠফাটা রোদে। এক কথায় জনে জনে ভোট ভিক্ষা করছেন সিপিএম প্রার্থী। আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই অবধি এসে পৌঁছেছি এই প্রত্যন্ত এলাকায়। তো এই খররোদ মাথায় নিয়ে আপনি যে ঘুরছেন কি বুঝতে পারছেন? তার কারণ মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী এবং সিপিএম দলের বক্তব্য হচ্ছে যে প্রার্থী হিসেবে আপনাকে খুব একটা ভালো প্রার্থী তারা দিয়েছে এই কেন্দ্রে। কিন্তু ভালো আসনটা কি দিয়েছে? আসনটা তো কঠিন আসন। আসুন, আমি একজন সিপিআইএম বা বামফ্রন্টের একজন কর্মী হিসেবে কোনো আসনই আমাদের কাছে কোনো কঠিন আসন না। আমি যেহেতু হচ্ছে যে ছোট থেকেই রাজনীতি সঙ্গে যুক্ত, ছাত্র জীবন থেকে যুব জীবন থেকে যুব ফেডারেশন করেছি, কৃষক সংগঠন করছি এখনও, এবং আমাদের তো কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের এই পার্টি বা সংগঠন আমাদের পরিচালনা করতে হয়। তবে এটা তো কংগ্রেসের এক সময়তে ঘাঁটি বলে পরিচিত ছিল, তো এখন সেই কংগ্রেসের সেই ঘাঁটি আর সেই জায়গাতে নেই। মানুষ যেভাবে আজকে প্রতারিত হচ্ছে কংগ্রেসের নীতির ফলে, কৃষক সহ যুব, নিশ্চয়ই এখানে মানুষের রেসপন্স যদি বলা যায়, আমি সমস্ত বাড়িতে যাচ্ছি, অনেক পাড়ায় যাচ্ছি, অনেক মা বোনদের রেসপন্স থেকে শুরু করে সাধারণ মানুষের রেসপন্স আমি ভীষণ পেয়েছি। একটা কথা বলা হয়, শুনতে পান তো, তারকা প্রার্থী, স্টার ক্যান্ডিডেট। আপনার বিরুদ্ধে তো একটা দুটো স্টার ক্যান্ডিডেট, একটা স্টার কথা নেই, দুটো স্টার ক্যান্ডিডেট। স্টার হচ্ছে স্টারের কাজ যেটা, তারা তো রাজনীতির এই সমস্ত ময়দানে থাকে না। স্টারদের একজন স্টার রাজনীতির ময়দানে স্টার না, রাজনীতির ময়দানে স্টার বলতে গেলে তিনি যে রাজনীতি যেভাবে করছেন মানুষের, সে মানুষই তার হচ্ছে প্রমাণ করবেন যে স্টার সবসময় হচ্ছে স্টার তার কাজ করে না। যে রাজনীতি একটা আলাদা জিনিস আর স্টারের কাজ আলাদা জিনিস, যেভাবে তারা করছেন, তো সেটা আর এখন এই নির্বাচনে তার কোনো এফেক্ট নেই। কোনো এফেক্ট করবে না বলছেন আপনি? একজন এত বড় সিঙ্গার, একজন হচ্ছেন কোতোয়ালির অন্যতম সদস্য, গনি খান পরিবারের একজন সদস্য তিনি। সিঙ্গার যেটা হচ্ছে, তিনি যেমন হচ্ছে তার যে নেত্রী, তিনি তো গান দিয়ে শুরু করেন, মাঝে মধ্যে গানও করেন, কিন্তু গান আর রাজনীতি এক জিনিস না। মানুষের পাশে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়। মালদার এই লোকসভা কেন্দ্রের ফল শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণের বিরাম নেই রাজনৈতিক শিবিরে। যারা ভাগ্য গড়ে দেবেন প্রার্থীদের, তাঁদের মনের হদিশ নিতে তাই আমাদের ঢু দিতে হলো আরও এক আড্ডায়। এই এলাকাটা এত পিছিয়ে পড়া এলাকা ছিল এবং এটা এর আগে পঞ্চায়েতের অধীনে ছিল, পরবর্তীকালে মিউনিসিপ্যালিটির অধীনে আসে এবং মিউনিসিপ্যালিটির অধীনে আসার পরে যেভাবে এই এলাকার উন্নতি হওয়ার উচিত ছিল সেই জিনিসটা হয়নি। এখানে এখনও প্রত্যেকটা বাড়িতে জলের ব্যবস্থা যায়নি, জলের পাইপলাইন যায়নি, বিদ্যুতের লাইন যায়। আপনি এই এলাকার কথা বলছেন নির্দিষ্ট করে, এই জায়গাটা মালদার এই অংশটা, এই মহানন্দা পল্লী, যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন মহানন্দা, সেই জন্যে আমি এই এলাকাটার কথাই বলছি। আপনারা জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করেছিলেন, বিষয়টা তাদের দৃষ্টিতে এনেছিলেন? আমরা নিয়ে এসেছি, আমরা অফিসিয়ালি কাগজপত্র দিয়ে অনেক কোনো সুরাহা হয়নি। বিশেষ করে আমাদের পৌরসভা পৌরপিতা যিনি ইনি তো একবারে ফুলে ফোলে ভরা। যানবাহন ব্যবস্থার কথা উনি যা বললেন তাতে মনে হলো যেন আদিম যুগে পড়ে রয়েছে মালদা শহরের এই অংশ। গোপেন কাকু যে কথাটা বললো একদম উড়িয়ে দেওয়া যাবে না। আবার এটাও ঠিক যে আমাদের এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, এখন সেই যোগাযোগ ব্যবস্থা ধরুন ৭৭ সালের আগে কি ছিল, আজকে কি,
এটাকে যদি তুল্যমূল্য যদি বিচার করতে হয় তাহলে একটা জায়গায় দাঁড়িয়েছে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে আমাদের এখানে তো কই সিটি বাস তো করেনি পৌরসভার এই উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল। কারণ উনি মুভার, উনি আমাদের বয়োজ্যেষ্ঠ, ওদেরকে দেখেই আমরা শিখছি, জানছি। আমাদের শিলিগুড়িতে যদি দ্বিতীয় মহানন্দা সেতু হয়, হোয়াই নট মালদা? চাওয়া পাওয়ার মাঝে দাঁড়িয়ে রয়েছে লোকসভা ভোট 2014। মালদা দাঁড়িয়ে নতুন প্রত্যাশা নিয়ে। আরও একটা ভোট মানে নতুন করে জনতা জনার্দনের পাশে রাজনীতির কারবারিরা। নতুন করে আবার সামনে আসছে মানুষের দাবি, মানুষের প্রত্যাশা। মালদার মানুষ এবার অন্তত গা ভাসাতে পারছে না এই ভোট উৎসবের জোয়ারে। তার কারণ আমে এবার বিপর্যয় নেমে এসেছে এই জেলায়। অন্যান্য বছর এই সময় আমবাগানগুলো ভরে থাকে আমের কুড়িতে, এবার শুধুই পাতা। এই পরিস্থিতিতেই আগামী 24শে এপ্রিল ইভিএমের সামনে দাঁড়াবেন জেলার মানুষ। অতীতের গৌর বর্তমান বিপর্যয় বুকে নিয়েই তাকিয়ে থাকবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে মালদা থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ।